জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওটা বানানোর মেন মতলব হলো, তোমরা যদি 2026-এ প্রিপারেশন করছো কেউ এসএসসি জিডির জন্য, তো তোমরা কোন কোন বই পড়লে তোমাদের সহজে মানে সিলেকশন হয়ে যাবে 2026-এ, বা তুমি কোন কোন বই পড়বে, কোন চ্যানেল থেকে পড়বে, ইউটিউব থেকে না অন্য কোনো তুমি পেড ব্যাচ কিনবে বা ফ্রিতে পড়বে, মানে সকল জিনিসটা তোমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। যাই, প্রথমত তোমাদের বলে রাখি, তোমরা যদি এসএসসি জিডি 2026 তোমরা যদি একটা চাকরি পেতে চাও, তো প্রথমত অল ইন্ডিয়া নাম্বার ওয়ান চ্যানেল হলো এসএসসি জিডির জন্য। স্পেশালি এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন করছো, তারা কিন্তু আমি বলে রাখবো, একটাই বেস্ট চ্যানেল আছে ইউটিউবে, সেটা হলো রোজগার উইথ অঙ্কিত। তার উপরে কোনো চ্যানেল নেই। তার উপরে যদি এসএসসি জিডির কথা বলি, তার উপরে কোনো চ্যানেল নেই। এবং তোমরা যদি ভাবছো কোনো বইয়ের মাধ্যমে পড়াশোনা করবে, তো কোন বইয়ের মাধ্যমে করবে এবং এটা তুমি কেমন হতে চাও, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইটা কেমন হবে, ঠিক আছে? এটা আমার কাছে 2025-এর এসএসসি জিডি বইটা আছে। তোমরা যারা 2026-এর জন্য বইটা মানে কিনতে চাও এসএসসি জিডির, তোমরা কিন্তু ফ্লিপকার্টেও পেয়ে যাবে, এবং রোজগার উইথ অঙ্কিত অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, সেখান থেকেও কিন্তু তুমি তুমি এই বইগুলোর লিঙ্ক পেয়ে যাবে এবং কিনতে পারবে। অনেকেই কম দাম, বইগুলো বেশি দাম নয়। এবং দেখো, দেখে নাও, এতটা মোটা তুমি যদি শেষ করে দাও 6 মাসের মধ্যে, আর 6 মাস টাইমে তোমাদের 6 মাসের মধ্যে যদি তুমি শেষ করে দাও, তুমি কিন্তু আরামে সিলেকশন হয়ে যাবে। এটা ম্যাথ বুক, দেখো তোমাদের ম্যাথ বুকে এত এত পাতলা। এটা যদি তুমি শেষ করে দাও, 100% গ্যারান্টি আছে তুমি কিন্তু এসএসসি জিডি তে সিলেকশন নিয়ে যাবে। এটা তুমি দুবার রিভাইজ করে যাও, তোমাকে আর কোনো কোশ্চেন, তুমি যদি এসএসসি জিডি কোনো কোশ্চেনই তোমাকে আটকাবে না 2026-এর। এটা কিন্তু 2025-এর, এটা কিনেছিলাম 2025-এর, পুরো কম্বো বুক আছে। এই 4টা বুকই কিনেছিলাম, ম্যাথ, রিজনিং, হিন্দি এবং জিকে জিএস, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ 4টা বুক, দেখাচ্ছি দেখো। এই 4টা বুক দেখতে পাচ্ছ তোমরা। এটা ম্যাথ দেখালাম, এটা তোমাদের হিন্দি বই, হিন্দি। এত পাতলা দেখো। আমি বলবো, যারা তোমরা ইংলিশ পড়তে পারো না, তোমরা হিন্দি শিখে নাও। হিন্দি খুবই সহজে শিখতে পারবে। হিন্দি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে হিন্দি শেখার জন্য। আমি প্রথমে হিন্দি জানতাম না, হিন্দি শিখেছি ইউটিউব থেকে, এবং অঙ্কিত বাটি স্যারের কথাগুলো ফলো করছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো জিকে জিএস বুক। এটা পাতলা দেখো বইটা। এটা যদি তুমি পড়ো, এটা দেখো পাতলা দেখো বইটা। এত পাতলা বইটা, তুমি যদি পড়ে নাও ভালো করে, তোমার কিন্তু সিলেকশন থেকে কেউ আটকাতে পারবে না। এটা হলো রিজনিং বুক, 2025-এর রিজনিং বুক। এটা 2026-এও সেম বের হয়েছে, কারণ 2025-এর জন্য আমার আছে, কিন্তু আমি ওই জন্য আর কিনা হয়নি, আর কিনবেও না। তোমরা যদি কিনতে চাও তো কিনতে পারো, আর তোমরা যদি ভাবছো কিনবো না, তো আমার কাছে পিডিএফ আছে। পিডিএফটা তুমি আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে দিয়ে দেবো কিছু। এই বুকগুলোর পিডিএফ আছে, পিডিএফ আমার কাছে আছে, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। 4টা কম্বো বুকের পিডিএফ খুবই কম দামে আমি তোমাদেরকে সেল করবো বলে দেবো। যদি আমি তোমাদেরকে ফ্রিতে দিতে যাই, তোমরা কিন্তু অনেকেই ভাববে যে এটা তোমার চ্যানেলটা দাঁড় করার জন্য ভিডিওটা মানে তুমি বইগুলো বিক্রি করছো। তার জন্য তোমাদেরকে বলে রাখি, আমি ভিডিওর তোমাদেরকে বইগুলো দেবো, কিন্তু মানে বইয়ের পিডিএফ দেবো, কিন্তু কিছু সামান্য অল্প টাকার জন্য, টাকার মানে মাধ্যমে, ঠিক আছে? তো তোমাদেরকে যে এই বইগুলো তুমি মাধ্যমে পড়তে পারো। তাছাড়াও তুমি কোন চ্যানেলের মাধ্যমে পড়বে, তা আমি বেস্ট বলে রাখবো, এসএসসি জিডির জন্য যদি কেউ কমপ্লিটলি এসএসসি জিডির জন্য তুমি প্রিপারেশন করছো, শুধু যদি তুমি আইডাব্লিউ থেকে পড়ো, আইডাব্লিউ এর উপরে তোমার কোনো চ্যানেল নেই। ইউটিউব থেকে যদি তুমি পড়ো, ইউটিউবে অনেক অনেক ভিডিও পেয়ে যাবে। এসএসসি জিডি সার্চ করবে ম্যাথ প্লেলিস্ট, এখানে পেয়ে যাবে রাহুল তেবেদিয়া স্যার বা তুমি দীপক পাড়ি স্যার। তারপর তুমি সার্চ করবে এসএসসি জিডি জিকে জিএস, জিকে জিএস এর নবীন স্যার বা অন্য কোনো স্যারের পেয়ে যাবে। সেই প্লেলিস্ট গুলো তুমি প্রথমে শেষ করো। তুমি প্রথমে জানো, তা যারা বেসিক জানো না, বেসিকটা ক্লিয়ার করো ম্যাথে। এবং রিজনিং যেটা মানে তুমি পরে হয়তো সহজ লাগবে, কিন্তু প্রথমে তোমাদের গাঢ় লাগবে, প্রথমে তোমাদেরকে টাইম দিতে হবে। তুমি হয়তো এখন 1-2 মাস তোমার শিখতে লেগে যাবে হিন্দি, রিজনিং, ম্যাথ, জিকে জিএস পড়তে বুঝতে তোমার সময় লেগে যাবে। তো আমি তো বলবো তোমাদের এখন থেকে স্টার্ট করে দাও। এবং যদি তুমি বই কিনতে চাও, তো বই তো আমার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপের চ্যানেলটা এবং টেলিগ্রামের চ্যানেলটা, দুটোই কিন্তু
ভালো প্রিপারেশনের সঙ্গে তুমি আগে বাড়তে পারবে, ঠিক আছে? তো এই বইগুলো পড়ার ফলে তুমি এসএসসি জিডি যেটা এক্সাম হয় এবং তোমার সিলেকশন সহজেই হয়ে যাবে, এবং ভালো করে মন লাগিয়ে পড়ো। এসএসসি জিডি একটা খুব ভালো মানে বড় তুমি এক্সাম বলতে পারবে না, কারণ এটা একটা তোমার সিএইচএসএল এর মাধ্যমে, বা তুমি যদি এমটিএস ধরতে হয়, এমটিএস বা গ্রুপ ডি, সেটা একদম অল্প লেভেল হয়, কিন্তু তোমাদের এর থেকে অনেকটা টাফ হয়। তার জন্য বলবো এটা ফিজিক্যালি তোমার একটু হার্ড আছে, কিন্তু যদি তুমি রিটেন এক্সামের কথা বলো তো রিটেন এক্সাম এতটাও হার্ড নয়, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি আরামে ক্লিয়ার করে নিতে। দেখো 2000 যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, মানে যখন আমি কলেজে আসিনি, কলেজে যখন পড়তাম না, তখন আমি কিন্তু পড়াশোনায় খুবই খারাপ ছিলাম, কিন্তু আমার এসএসসি জিডি যেটা আমার মতলব ছিল, তার জন্য আমি এসএসসি জিডির জন্য ভালো করে প্রস্তুতি নিই এবং আমার এই নাম্বারটা আসে। কিন্তু আমি নাম্বারটা এখন তোমাদের সামনে প্রকাশ করতে পারবো না, যতদিন না আমার যদি কোনোদিন সিলেকশন হয় তবে আমি তোমার নাম্বারটা প্রকাশ করবো, নাহলে আমি করতে পারবো না এখন প্রকাশ। তো জয় হিন্দ, এইভাবে জুড়ে থাকবে আমার ভিডিওতে এবং লাইক সাবস্ক্রাইব করে